সকাল সকাল আমি চায়ের জন্য জল বসিয়ে দিলাম, এরপর এলাচ দিয়ে নিয়েছি। এর মধ্যে দুধ দিয়ে, আজ যেহেতু দুধ চা খাবো, চা পাতাও দিয়ে নিলাম। কালকের একটা পরোটা ছিল, সেটা চা দিয়ে খেয়ে নিলাম। তারপরে ব্রেড শেকে বাটার দিয়ে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম। এরপর কাতল মাছের কালিয়া রান্না করব, আর কাতল মাছের তেলও ছিল, সেটাও আমি রান্না করে নেব। দেখো, আমি সাইডে ভাত বসিয়ে নিয়েছি। কাতল মাছের কালিয়ার জন্য আমি মশলাগুলো রেডি করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর আমি বাটা মশলা দিয়ে দেব। আমি মিক্সিতে সব বাটা মশলাগুলো বেটে রেখেছি। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিব। খুব সুন্দর করে কষাতে হবে, নয়তো একটা বাজে গন্ধ করবে, কাতল মাছের কালিয়া যেহেতু। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যে যার স্বাদ মতো ঝাল লবণটা দিয়ে নেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই ঝালটা বেশি করে দিয়েছি। তারপর আবার ভালো মতো করে কষিয়ে নিলাম। এরপর আমি হালকা জল দিয়ে মাছটা ছেড়ে দেব। মাছগুলোকেও আমি আগেই ভেজে রেখেছিলাম। দেখো, কষিয়ে নিয়ে ভালো মতো এটাকে, এক সাইডে আমি ভাতও বসিয়ে নিয়েছিলাম, এটাকে ভালো মতো কষাচ্ছি। এ দেখো, ভাত বসিয়ে রেখেছি, মাছগুলো ভেজে রেখেছি। আমি এর মধ্যে ধনিয়া পাতাও দেব, ধনিয়া পাতাটাও কেটে রেখে দিয়েছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে এলে আমি মাছগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়োও দেবো। ভাজা জিরের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে। আমি যেহেতু বাটার মশলার মধ্যে জিরে গুঁড়োটা রাখিনি বা জিরে বেটেও দিইনি, তার জন্য আমি ভাজা জিরের গুঁড়োটা একটু পরে দিয়ে দেব। এরপর কিছুটা ফুটে গেলে আমি ওর মধ্যে ধনিয়া পাতাও দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব এই রেসিপিটা। এরপর আমি ভাবলাম, বাড়িতে যখন বেগুন আছে, তাহলে ভাবলাম একটা বেগুনের রেসিপি করি। বেগুনের ঝাল রান্না করছি আজ। দেখো, তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর আমি গরম মশলা, জিরা, তেজপাতা আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে। সম্বার দিয়ে নিলাম সব কিছু দিয়ে। তারপরে মশলা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দিও। বেগুনের ঝাল খেতে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি একটু সর্ষাও অ্যাড করেছি, সর্ষা অ্যাড করে নিলাম। এরপর বেগুনগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে দেব। আজ এইটুকুই।